যদি তোমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ শিখতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের পর থেকে সেই সমস্যা তোমাদের থাকবে না। ঠিক আছে? তো আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে 5টি নিয়ম নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে একটি করে প্রশ্নের উত্তর করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথম নিয়মটা দেখে নিই। প্রথম নিয়ম হচ্ছে দ্য টাইম থাকলে হোয়েন বসবে। একটা অ্যান্সার করে নিই। দেখো, যে লাইনে দ্য টাইম থাকবে ওই লাইনটাকে প্রথম লিখবে। আই ডু নট নো দ্য টাইম। দ্য টাইম থাকলে কি বলবে? হোয়েন বলবে। হোয়েন। তারপরে তোমরা প্রথম লাইনটা লিখে দিও। দ্য ট্রেন উইল কাম। ঠিক আছে? হয়ে গেল অ্যান্সার। দ্বিতীয় নিয়ম দেখে নাও। দ্য রিজন থাকলে ওয়াই বলবে। তাহলে যে লাইনে দ্য রিজন আছে ওই লাইনটাকে প্রথম লিখবে। তাহলে আই ডু নট নো দ্য রিজন। দ্য রিজন থাকলে ওয়াই বসবে, ওয়াই বসিয়ে দিই। তারপরে প্রথম লাইনটা লিখে নিবে। রাজা ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। হয়ে গেল। এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখব। তাহলে এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখে নিই। এখানে একটা লক্ষ্য রাখবে। তাহলে ব্যক্তি বোঝালে কি কি বসবে? হু, হুম, হুজ। ঠিক আছে? সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে হু, মানে এটা দিয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা হু এর এক্সাম্পলটা নিব একটা। এটা অ্যান্সার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে একই ব্যক্তি দুবার উল্লেখ আছে ওটাকে বের করতে হবে। এবার যদি কেউ বলে আমি একই ব্যক্তি দুবার উল্লেখ আছে ওটা বের করতে পারছি না, তাহলে কিন্তু আর ওর উত্তর হবে না। ঠিক আছে? তাহলে ওটা কিন্তু বের করতে হবে। তাহলে একই ব্যক্তি দুবার উল্লেখ আছে। তাহলে প্রথম কাজ আমরা দেখে নিই একই ব্যক্তি দু কোথায় কোথায় আছে। তাহলে আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম। হি ইজ ফানি, সে মজাদার। তাহলে এখানে ম্যান আর হি একজনকে বুঝিয়েছে। ঠিক আছে? এবার এটা বের করার পর দ্বিতীয় কাজ হচ্ছে যে উত্তর করার সময় একটা আসবে আর একটা উঠে যাবে, আসবে না। ঠিক আছে? তাহলে নাউনটা থাকবে, প্রোনাউনটা উঠিয়ে দিবে। আই স আ ম্যান। এবার ব্যক্তি বোঝালে কি বসে? হু। তাহলে ব্যক্তি বোঝালো, হু বসলো। এবার একটা উঠে যাবে, থেকে গেল ইজ ফানি। উত্তর হয়ে গেল। ঠিক আছে? 4 নম্বর নিয়মটা দেখে নাও। বস্তু বোঝালে হুইচ বা দ্যাট বসবে। বস্তু বোঝালে এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাবে। তাহলে আমরা প্রথমে একইভাবে এটার মধ্যে অ্যান্সার করতে হবে যে একই ব্যক্তি একই বস্তু দুবার উল্লেখ আছে ওটা বের করতে হবে। তাহলে একই বস্তু দুবার উল্লেখ আছে ওটা দেখে নিই আমরা। আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি। ইট ইজ রিটেন বাই আর কে নারায়ণ, এটা লেখা হয়েছে আর কে নারায়ণের দ্বারা। তাহলে এটা বলতে কাকে বোঝানো হয়েছে? এই বইটাকে বোঝানো হয়েছে। তাহলে একই বস্তু দুবার উল্লেখ আছে ওটা দেখে নিলাম। এরপরে কাজ হবে একটা উত্তরে আসবে না, নাউনটা থাকবে, প্রোনাউনটা উঠে যাবে। তাহলে এটা উত্তরে আসবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আই হ্যাভ রেড দ্য বুক। এবার বস্তু বোঝালে কি বসে? হুইচ বা দ্যাট, যে কোনো একটা বসাবে। হুইচ, ইটটা আর আসবে না। তাহলে ইজ রিটেন বাই আর কে নারায়ণ। ঠিক আছে? চলো আমরা এবার 5 নম্বর নিয়মটা দেখে নিই। তাহলে আমরা 5 নম্বর নিয়মটা দেখে নিই অ্যান্সার কিভাবে করতে হবে। তাহলে 5 নম্বর নিয়ম হচ্ছে জায়গা বোঝালে ওয়্যার বলবে। ঠিক আছে? তাহলে জায়গা বোঝালে ওয়্যার বলবে, একইভাবে অ্যান্সার করবে। একই জায়গা দুবার উল্লেখ আছে ওটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে দিস ইজ মাই হাউস, এটা হচ্ছে আমার বাড়ি। আই লিভ হেয়ার, আমি এখানে বাস করি। তাহলে এখানে বলতে কাকে বোঝানো হয়েছে? হাউসকে বোঝানো হয়েছে। তাহলে একই জায়গায় দুবার উল্লেখ আছে ওটা বের করে নিলাম। দ্বিতীয় নিয়ম কি হচ্ছে? একটা উত্তর আসবে একটা উঠে যাবে। তাহলে হেয়ারটা আর উত্তরে আসবে না। তাহলে অ্যান্সার করে নি এবার। দিস ইজ মাই হাউস, তাহলে জায়গা বোঝালে কি বলবে? হোয়ার আই লিভ। হেয়ারটা আর বসবে না।
ঠিক আছে।